আচ্ছা। সো আজকের ভিডিওতে হচ্ছে আমরা আমাদের মেশিন লার্নিং এর কনসেপ্টটা ফুললি ক্লিয়ার করে ফেলবো। যেটুকু দরকার আমাদের সেটুকু। সো মেশিন লার্নিং এর লাস্ট ক্লাসে হচ্ছে আমরা জাস্ট বেসিক কনসেপ্টটা দেখছিলাম যে মেশিন লার্নিংটা অ্যাকচুয়ালি কি জিনিস বা হাউ ইট ওয়ার্কস বা সামথিং এরকম টপিকগুলো আমরা দেখছিলাম। সো আমরা হচ্ছে আজকে দেখবো যে আমাদের আসলে মেশিন লার্নিং অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, এটা একদম এ টু জেড কিভাবে কাজ করে। সো ফার্স্ট যদি আমরা বেসিক্যালি যদি এটা একটা আমরা কোনো দেখে আসি, লাইক কি বলে ওটাকে আপনার ওই যে একটা ওয়ার্ক ফ্লো দেখে আসি। সো মেশিন লার্নিং ওয়ার্কিং প্রসেস। সো এখান থেকে যদি আমরা ইমেজে যাই, ইমেজে যেয়ে যদি আমরা ডায়াগ্রাম দেখি তাহলে আমরা বুঝতে পারবো মেশিন লার্নিং এর প্রসেসটা যদি দেখি। সো দেখেন এখানে হচ্ছে ফার্স্টে আমাদের র ডেটা তো আমাদেরকে কালেকশন করতে হয়, এটা তো আমরা জানি। আমাদের মেশিন লার্নিং কিন্তু হচ্ছে আমাদেরকে ফার্স্টে কিন্তু র ডেটা কালেক্ট করতে হবে। সো র ডেটা কালেক্ট করার পর তারপরে হচ্ছে আমরা আমাদের মেশিনে হচ্ছে আমরা ওই ডেটাগুলো দিব, তার পাশাপাশি হচ্ছে আমাদের ডেটা প্রসেসিং এর যে ইনস্ট্রাকশনগুলো আছে ওইগুলো কিন্তু আমাদেরকে সিস্টেমের মধ্যে দিতে হবে। তারপর হচ্ছে আমাদের সিস্টেম করবে কি, যে আমাদের সিস্টেম হচ্ছে আমাদের ওই র ডেটাগুলোর উপর হচ্ছে আপনার আপনার ওই ইনস্ট্রাকশনগুলো হচ্ছে অ্যাপ্লাই করবে। এই দেখেন যে আপনার এখানে লেখা আছে অ্যাপ্লাই প্রি প্রসেসিং টু ডেটা। দেন হচ্ছে আপনার ওই উম, আপনার ডেটার উপরে হচ্ছে আপনার প্রসেসের ইনস্ট্রাকশনগুলো অ্যাপ্লাই করার পর হচ্ছে আপনার ডেটাগুলোকে প্রিপেয়ার করা হবে হচ্ছে আপনার প্রসেস করার জন্য। দেন হচ্ছে আমাদের নেক্সট স্টেপ হচ্ছে আমাদের অ্যাপ্লাই লার্নিং অ্যালগোরিদম টু ডেটা। সো ওই ডেটা থেকে হচ্ছে আমাদেরকে এখন মানে আমাদের সিস্টেমটা ওই ডেটা থেকে হচ্ছে সিস্টেম হচ্ছে এখন লার্নিং করবে ইউজিং মেশিন লার্নিং অ্যালগোরিদমস। এই যে এখানে হচ্ছে আপনার একটা মানে কানেকশন দিয়েছে যে আমাদের কোন জায়গায় হচ্ছে আমাদের কি অ্যাকচুয়ালি ইউজ হবে। দেন হচ্ছে আমাদের ওই ডেটা থেকে হচ্ছে আমাদের যে লার্নিং কনসেপ্ট গুলো হচ্ছে সিস্টেম বের করতে পারবে, সেইগুলোকে হচ্ছে আপনার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবে, যেটাকে আমরা বলি ক্যান্ডিডেট মডেল বলি। আমরা কি বলি ক্যান্ডিডেট মডেল, মানে হচ্ছে ডেটা থেকে আপনার মানে ডেটার উপরে হচ্ছে আপনার প্রসেস অ্যাপ্লাই করার পর ওইখান থেকে হচ্ছে আমরা ওইখান থেকে হচ্ছে সিস্টেম যে লার্নিং কনসেপ্ট গুলো হচ্ছে আপনার বের করে আনবে, ওইগুলো হচ্ছে আপনার সুন্দর করে হচ্ছে আপনার কাস্টমাইজ করে সাজায় রাখবে। সো সো ওই স্টেপটাকে আমরা বলতেছি ক্যান্ডিডেট মডেল। দেন হচ্ছে আমাদের এখানে নেক্সট স্টেপ হচ্ছে আমাদের ডিপ্লয় চুজেন মডেল, মানে হচ্ছে আমরা এখন কোন মডেলে হচ্ছে ওর কোন ফরম্যাটে ওর কিভাবে হচ্ছে আমরা এখন ডেটাগুলো হচ্ছে ইউজারের কাছে শো করব। হ্যাঁ, যেমন দেখেন ধরেন যে আপনি হচ্ছে একটা লাইক আপনি হচ্ছে চ্যাটবটকে দিচ্ছেন যে আপনাকে হচ্ছে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে হচ্ছে একটা নোটস লিখে দিতে হবে। এখন এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে একটা নোটস কিন্তু আমরা অনেক রকম ভ্যারিয়েন্টে লিখতে পারি, পারি না? আমি আপনাকে বলি যে আপনি চ্যাট জিপিটিকে দিলেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে হচ্ছে আপনাকে নোটস লিখে দিতে হবে, তাহলে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই আপনার এই ওয়ার্ডটা আর এর সাথে হচ্ছে আপনি কিছু প্রম্পট দিয়ে দিলেন যে গিভ মি অ্যাপ্রোপ্রিয়েট নোটস অন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তাহলে এই যে গিভ মি অ্যাপ্রোপ্রিয়েট নোটস অন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই প্রম্পটটা কিন্তু হচ্ছে আপনার র ডেটা। ওই চ্যাট জিপিটির যে সিস্টেমের কাছে আপনি যে প্রম্পটটা দিচ্ছেন এই প্রম্পটটা কিন্তু হচ্ছে র ডেটা। এখন এই র ডেটার উপরে কিন্তু আপনাকে কিন্তু নোটস সে কিন্তু আপনার ডেসক্রিপশন ফরম্যাটে কিন্তু আপনাকে দিতে পারে, যেখানে আপনার সবকিছু প্যারা করে লেখা থাকবে। ডেসক্রিপশন ফরম্যাটে কিন্তু আপনাকে দিতে পারে, রাইট? ডেসক্রিপশন ফরম্যাট দিতে পারে। তারপরে কিন্তু হচ্ছে আপনাকে আপনাকে কিন্তু পয়েন্ট করে কিন্তু আপনাকে নোটস গুলো দিতে পারে, পয়েন্ট করে করে, তাই না? পারে, কিন্তু পয়েন্ট করে কিন্তু দিতে পারে। আবার দেখা গেল যে আপনাকে ওই ডেসক্রিপশন প্লাস পয়েন্ট দুইটাই কম্বাইন করেও কিন্তু আপনাকে দিতে পারে। ডেসক্রিপশন প্লাস পয়েন্ট দুইটাই কিন্তু কম্বাইন করে দিতে পারে। সো এই যে যে মডেলগুলো মানে একটা র ডেটা থেকে হচ্ছে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট মডেলে হচ্ছে আমরা ওই ডেটার উপরে লার্নিং কনসেপ্টটা হচ্ছে আমরা আমাদের সিস্টেম থেকে আমরা আউটপুট পাবো। সো এই যে যে ডিফারেন্ট ডিফারেন্ট যে মডেলগুলো আছে এইটাকে হচ্ছে আমরা বলি আমাদের ক্যান্ডিডেট মডেল। এখানে তাহলে ক্যান্ডিডেট হচ্ছে আমাদের এই আর্টিফিশিয়াল এই ইন্টেলিজেন্স আর এই প্রম্পটটা হচ্ছে আমাদের ক্যান্ডিডেট। আর এই ক্যান্ডিডেটের থেকে হচ্ছে আমরা না মানে আমাদের সিস্টেম এই ক্যান্ডিডেটের উপর
প্রসেস অ্যাপ্লাই করে হচ্ছে আমাদের সিস্টেম যে লার্নিং কনসেপ্টগুলো বের করে আনবে সেইগুলোকে হচ্ছে আমরা এরকম ডিফারেন্ট মডেলে হচ্ছে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। সো এটাই হচ্ছে আমাদের এখানে বলছে। সো এই জন্য এখানে কি বলছে, ডিপ্লয় চুজেন মডেল। এখন ইউজার যেই মডেলে হচ্ছে আপনার মানে আউটপুটটা হচ্ছে এক্সপেক্ট করবে, সেই মডেলই হচ্ছে আমাদের সিস্টেম আউটপুট দিবে। দেন হচ্ছে এই যে আমাদের এখান থেকে হচ্ছে আমরা ক্যান্ডিডেট যে মডেলটা হচ্ছে আমরা এখন আমাদের এই অ্যাপ্লিকেশন হচ্ছে আমরা দেখতে পাবো। সেটাই হচ্ছে আমাদের মেশিন লার্নিং এর আপনার এন্টার প্রসেস। তো এইটাকে হচ্ছে আমরা যদি এখন সিম্পলি করে যদি আমরা একটু লাইক কি বলে, আমরা 5টা পয়েন্ট না 6টা পয়েন্ট যদি আমরা বের করে আনতে চাই তাহলে আই থিঙ্ক বেটার হবে। সো আমরা ই করি, চ্যাট জিপিটির কাছে যাই। Give me 6 shorter points of machine learning working process। এই সুন্দর করে দিয়েছি দেখেন। এখানে ফার্স্টে বলছে ডেটা কালেকশন, ওই যে বলছিলাম যে আমাদের কিন্তু আগে র ডেটা কালেকশন করতে হবে। এই যে গ্যাদার রিলেভেন্ট ডেটা ফ্রম ভেরিয়াস সোর্সেস, তারপর হচ্ছে আমাদের ডেটা প্রসেসিং। সো ওইখানে আমরা যেই র ডেটাগুলো কালেক্ট করবো, সো আপনাকে কিন্তু ওইখানে কিন্তু ওই ডেটার উপরে কিন্তু আপনাকে ইনস্ট্রাকশন অ্যাপ্লাই করার আগে কিন্তু আপনাকে কিন্তু আগে কিন্তু ওইগুলোকে ক্লিন করতে হবে, যাতে হচ্ছে আপনার কোনো ওই যে আপনার ডেটার মধ্যে আপনার ডেটার মধ্যে হচ্ছে যাতে আপনার কোনো কি বলে আপনার ইনঅ্যাপ্রোপ্রিয়েট কোনো আপনার এলিমেন্ট না থাকে, আপনার কোনো ডেটা রিডান্ডেন্সি না থাকে, আপনার কোনো ডেটা ইন্টিগ্রিটি না, আপনার কোনো ডেটা এই মানে আনইন্টিগ্রিটি না থাকে। সো এইগুলো হচ্ছে আপনাকে ক্লিয়ার করতে হবে। যেখানে কি বলছে যে এরপরে হচ্ছে আমাদের ডেটা প্রি প্রসেসিং, যেখানে আমরা কি করি ক্লিন ফরম্যাট অ্যান্ড প্রিপেয়ার দ্য ডেটা। দেন হচ্ছে আমাদের ফিচার সিলেকশন, এখানে কি এখানে আমরা কি করতেছি দেখেন, চুজ ইম্পর্টেন্ট ইনপুট ভ্যারিয়েবলস। মানে হচ্ছে ওই এখন মনে করেন যে আপনি যখন চ্যাট জিপিটিকে আপনি কোনো একটা ডেটা দেবেন, তারপর যখন সে হচ্ছে ওটাকে প্রসেস করবে। এখন প্রসেস করা মানে কি, কোনো একটা সিস্টেম যখন প্রসেস করবে তার মানে কি আপনার সে কোনো অপারেশন করবে। তো কোনো একটা সিস্টেম ওর কোনো একটা সফটওয়্যার যখন অপারেশন করবে, সো তার মানে তাকে কিন্তু অপারেশন করতে হবে কিন্তু অবশ্যই কোনো স্পেসিফিক ইনস্ট্রাকশন ও স্পেসিফিক প্রোগ্রামের উপর বেস করে। তো প্রোগ্রাম মানেই হচ্ছে কি আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওর কোডিং। তাহলে ওইখানে তো হচ্ছে আমাদের স্পেসিফিক ভ্যারিয়েবল তো লাগবেই। সো সেটা এখানে বলছে যে আপনার চুজ ইম্পর্টেন্ট ইনপুট ভ্যারিয়েবলস ফর দ্য গিভেন র ডেটা। দেন হচ্ছে মডেল ট্রেনিং, ওই যে কোন মডেলে হচ্ছে আমরা কি করব, কোন মডেলে হচ্ছে আমাদের ডেটাকে প্রসেস করতে হবে। সো আপনি যদি স্পেসিফাই করে দেন তাহলে ওই মডেলের উপরেই হচ্ছে কিন্তু আপনার সিস্টেম আর আপনার মেশিন কিন্তু ডেটা প্রসেস করবে। এখানে বলছে দেখেন ট্রেন দি অ্যালগরিদম ইউজিং ট্রেনিং ডেটা, দেন মডেল, দেন হচ্ছে আমাদের মডেল ইভ্যালুয়েশন। সো এখানে কি করতেছে আমরা টেস্ট অ্যাকুরেসি ইউজিং ভ্যালিডেশন টেস্ট ডেটা। সো আমাদের এখানেও কিন্তু আমাদের ডেটা টেস্ট করা লাগে, যদিও আমাদের ওইটা কিন্তু হচ্ছে আমাদের এইখানে এই যে ডায়াগ্রামে কিন্তু এটা মেনশন করেনি, ঠিক সেটাও সমস্যা নেই, এখানে ডায়াগ্রাম মেনশন করেনি, ওটা ওটা ব্যাপার না। বলতে গেলে মানে এইটা হচ্ছে আমাদের ওয়ান কাইন্ড অফ বলা যায় যে আমাদের অপশনাল একটা একটা স্টেপ, তাও এটা আমরা এখানে মেনশন করছি, সমস্যা নেই। তারপর হচ্ছে আমাদের প্রেডিকশন ডিপ্লয়মেন্ট, ইউজ দ্য ট্রেন মডেল টু মেক রিয়েল ওয়ার্ল্ড প্রেডিকশনস। সো আমাদের মেইন কিন্তু হচ্ছে 5টা, এই যে নাম্বার 1 2 3 4 আর এই যে 6, এই 5টা হচ্ছে মেইন। মাঝখান দিয়ে এটা হচ্ছে আমাদের একটা অপশনাল, যদি কখনো সিস্টেমেটিক কোশ্চেন চলে আসে, ঠিক আছে। সো এইগুলো হচ্ছে আমি অ্যাড করে দেবো। সো ওয়ার্কিং প্রসেস অফ মেশিন লার্নিং, এটা চলে যাই আমরা নেক্সট পেজে, এটাই পেজে। ওয়ার্কিং প্রসেস অফ মেশিন লার্নিং। সো এখানে হচ্ছে আমরা পয়েন্ট করে দিয়ে দেই। আচ্ছা, পয়েন্টের আগে আমরা ডায়াগ্রাম নিয়ে আসি একটা। এখানে একটা সুন্দর ডায়াগ্রাম আছে, এই যে এটা তো ছোট দেখার কথা না, একটু বড় করে দেখে পাই কিনা। একটু ছোটই, কিছু করার নাই।
এখানেও স্টেপ দেওয়া আছে। তো অনেক ওয়েবসাইটে অনেক রকম স্টেপ দেওয়া থাকে। যাই হোক, সো আমরা যেগুলো নিয়ে আসছি ওগুলাই আমরা আবার এখানে ইনক্লুড করবো। দেখি এখানে দেখি, এটা বেশি আমাদের যদি কখনো ইন কেস এক্সামও যদি ড্র করতে দেয়, সো আমরা এটাই ড্র করব। এটা মডারেট, খুবই সুন্দর, মিনিমাল, সিমিলার। সো কপি ইমেজ, এটা মনে হচ্ছে ডিফারেন্ট কোনো ফরম্যাটে আছে, এখানে আসতেছে না। দেখি এটা কোন ফরম্যাটে আছে, ডাব্লিউপিপি ফরম্যাটে আছে, এটা বললাম না, এটা ডাব্লিউপিপি ফরম্যাটে আছে। ওকে, ডাউনলোড করে নেই, এটাকে ইয়ে করে দিতে হবে, ডাব্লিউপি টু জেপিজি পিএনজি। সেটাকে সিপি এখানে অ্যাড করে দিলাম। ওকে, ডান। এবার হচ্ছে আমরা পয়েন্টগুলো দিয়ে দিই আমাদের। আচ্ছা, সো আপনার তাহলে এইগুলো হচ্ছে আমাদের মেশিন লার্নিং এর ওয়ার্কিং প্রসেসগুলো। আই থিঙ্ক এটা বুঝতে পারছেন, কমপ্লেক্স কোনো কমপ্লেক্স কিছুই না। এখন জাস্ট আপনাকে একটু কষ্ট করে আবার একবার করে পড়ে এগুলো আপনাকে একটু মাথায় রাখার ট্রাই করতে হবে। মুখস্থ করতে গেলে কিন্তু আরো বেশি কমপ্লেক্স লাগবে। মুখস্থ করার কিছু না, বারবার পড়তে হবে, বারবার বুঝতে হবে, বুঝতে বুঝতে হচ্ছে এটা আপনার এমনি মাথায় থেকে যাবে। সো মেশিন লার্নিং এর ওয়ার্কিং প্রসেসটা আমাদের মোটামুটি গেল। এবার হচ্ছে আমরা দেখবো যে আমাদের মেশিন লার্নিং এর মধ্যে আমাদের একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে টাইপ অফ ডেটা। টাইপ অফ ডেটা, সো এখন হচ্ছে আমাদেরকে ওই কনসেপ্টটা দেখতে হবে। সো টাইপস অফ ডেটা ফর মেশিন লার্নিং। এদিকে আবার ইয়ে চলে আসলো কেন? আচ্ছা, টাইপস অফ ডেটা ফর মেশিন লার্নিং। সো বেসিক্যালি হচ্ছে আমাদের এখানে টু টাইপসের ডেটা কিন্তু আমাদের এখানে থাকে। আমাদের ইভেন আমাদের বুকেও আছে এটা, এটাই এটাই মোটামুটি 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 না, এটা হচ্ছে ওয়ান টপিক, আমাদের ইম্পর্টেন্ট টপিক আছে লেভেলড অ্যান্ড আনলেভেল ডেটা। সো এটা হচ্ছে আমাদেরকে দেখতে হবে। সো তাহলে আমরা দুটাকে লিখে ফেলি। আমাদের একটা হচ্ছে লেভেল ডেটা, আর এটা হচ্ছে আনলেভেল ডেটা। স্পেলিং তো ঠিকই আছে, এরকম তো হওয়ার কথা, দেখি তো বুক লিখছে আনলেভেল ঠিকই আছে। তার মানে এখানে ইউএস ভার্সনে হচ্ছে এখান থেকে একটা এল উঠে গেছে, আর লন্ডন ইউকে ভার্সনে এখানে ডাবল এলই থাকবে। বাহ, যাই হোক, কিছু করার নাই। সো তো এটা হচ্ছে আমাদের টু টাইপসের ডেটা। সো তাহলে দেখে নিই যে আমাদের কোন জিনিসটা অ্যাকচুয়ালি কি, তাহলে আমরা বুঝতে পারবো। সো আমি একে ডেফিনেশন লিখে নিই। সো লেভেল ডেটা হচ্ছে ইট রেফার্স টু ডেটা where both the input information and the correct output both the input information and the correct output are already known. সো তাহলে মেশিন লার্নিং এ হচ্ছে যখন যখন হচ্ছে আমরা কোনো র ডেটা ইনপুট দিই, ওই ইনপুটের সময় যদি আপনি বুঝতে পারেন যে আপনি যে ডেটা ইনপুট দিচ্ছেন আপনি এখান থেকে কি টাইপসের হচ্ছে আপনি আউটপুট পাবেন, তাহলে ওইটাকে আমরা বলি হচ্ছে, মানে আপনি যে ডেটা ইনপুট দিচ্ছেন ওইটাকে আমরা বলি লেভেলড ডেটা বলি। কি বলি? লেভেলড ডেটা। যেমন এই যে
আমি যে এখানে চ্যাট জিপিটিকে যে আমি একটু আগে যে এই যে একটা প্রম্পট দিছিলাম, এই যে গিভ মি 6 মেজার শর্টার প্রসেস মেশিন লার্নিং ওয়ার্কিং প্রসেস, সো এটা কিন্তু হচ্ছে আমাদের ইনপুট ভ্যালু অর আমাদের ইনপুট ডেটা। আর এখান থেকে কিন্তু হচ্ছে আমি কি টাইপসের বা কি ধরনের বা কি কনসেপ্টের উপর কিন্তু আমি আউটপুটটা পাবো বা আমি কি আউটপুট পেতে পারি, ওইটা কিন্তু আমি জানি। আমি কিন্তু জানি মানে মনে করেন ব্যাপারটা কিন্তু এরকম না যে আমি জানি না যে চ্যাট জিপিটি আমাকে এগুলাই দিবে, কারণ আমি কিন্তু অলরেডি আমি জানতাম যে চ্যাট জিপিটি আমাকে এই ধরনেরই একটা আউটপুট আমাকে দিবে। তার মানে এই যে ইনপুটটা কিন্তু আমি দিছি এটাকে আমরা বলি লেবেলড ডেটা বলি, যার ইনপুট ইনফরমেশন অ্যান্ড আউটপুটটা কিন্তু আপনার অলরেডি কিন্তু আমরা আগে থেকেই আমরা এক্সপেক্ট করে রাখছি। ঠিক আছে, তাহলে আম তাহলে আরেকটা কনসেপ্ট হচ্ছে, যদি আমরা এমন কোনো ডেটা যদি আমরা মেশিনে আমরা ইনপুট দেই যেইখান থেকে আমরা কি আউটপুট পাবো সেটা আমরা জানি না, সো ওই টাইপের ডেটাকে আমরা বলি আনলেবেলড ডেটা। ঠিক আছে, সো তাহলে এটা আমি লিখে ফেলি এখানে। সো এখানে আমরা লিখতে পারি যে it refers to data where the input information is available but the correct output is not known। এই হচ্ছে লেভেল ডেটা আর আনলেভেল ডেটার মধ্যে হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ডিফারেন্সগুলো। হ্যাঁ, মানে ডিফারেন্স ঠিক না, ডিফারেন্সও বলা যায়, বাট মানে অ্যাকচুয়াল ইয়েগুলো আমাদের ডেফিনেশনগুলো। সো এখন এইগুলোর উপরে হচ্ছে আমাদের কিছু বেসিক লাইক কনসেপ্ট জানা থাকলে ভালো হয়। যেমন ধরেন যদি বলি লাইক লাইক হচ্ছে মনে করেন যে আমাদের যে সিস্টেমগুলো থাকে, বা মনে করেন যে আমাদের কিন্তু যদি আমরা বলি যে আমরা হচ্ছে একটা রোবট যদি আমরা ক্রিয়েট করি, সো রোবট ক্রিয়েট করলে কিন্তু আপনাকে কিন্তু রোবটকে কিন্তু আপনাকে কিন্তু সব ধরনের আপনাকে ইনস্ট্রাকশন কিন্তু দিয়ে দিতে হয় যে রোবটকে যখন যখন যে ইনপুট ডেটা দেওয়া হবে তখন কিন্তু সে অ্যাকচুয়ালি কি টাইপের প্রসেস করতে পারবে। কারণ আমাদের মেশিন লার্নিং কিন্তু এভাবেই কাজ করে কিন্তু, যে আমরা যেই র ডেটা ইনপুট দেই ওই র ডেটাকে ওই র ডেটাকে ইউজ করে ফিল্টারিং করে হচ্ছে এরপরে মেশিন দেখে যে ওই র ডেটার উপর হচ্ছে মেশিনের মধ্যে কি ইনস্ট্রাকশন দেয়া আছে, মেশিনের মধ্যে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া থাকবে সেখান থেকে আপনার কম্পেয়ার করে যখন হচ্ছে আমাদেরকে এই আউটপুট দিবে, সো তাহলে এটাকে আমরা বলতে পারি লেভেল ডেটা। কারণ আমরা কিন্তু জানি যে আমাদের আমরা যে ইনপুট ডেটা আমরা দিচ্ছি তার উপর বেস করে কিন্তু মেশিনের মধ্যে হচ্ছে আমাদের কি আপনার মানে ইনস্ট্রাকশন সেট করা আছে। কিন্তু যদি আপনার এমন কোনো ইন্টেলিজেন্ট মেশিন থাকে যেই মেশিন থেকে হচ্ছে আমরা আম, মানে আমরা কোনো ডিফারেন্ট ইনপুট দেওয়ার পরে হচ্ছে আমরা নিউ নিউ অর আপনার কোনো মানে বলা যায় ম্যাজিক্যাল টাইপের কোনো আউটপুট আমরা পাবো, বা আপনার মানে আমরা এমন কোনো আউটপুট আমরা পাচ্ছি যেগুলো হচ্ছে আমি কখনো এক্সপেক্টও করি নাই বা আমি কখনো দেখিও নি, বাট লজিক্যাল কিন্তু ওই ওই আউটপুটগুলো। তখন হচ্ছে তখন কিন্তু হচ্ছে আমরা ওইগুলোকে বলি আনলেভেলড ডেটা বলি। ঠিক আছে, সো এখানে দেখি আমাদের লেভেল আর আনলেভেলড ডেটা নিয়ে তেমন খুব বেশি কনসেপ্ট এখানে নাই, জাস্ট কিছু এখানে এক্সাম্পল দিয়ে দিচ্ছে। যেমন যে সাপোজ গ্যারেজ সেলিং ভেহিকলস অবটেইনস ফ্রম দ্য থ্রি সোর্সেস। সো যেমন vehicle from source 1 are always cars and always come fully serviced. Vehicle from source 2 are vans and are usually unserviced. Vehicle from source 3 are motorbikes and are usually serviced. Okay, fine. Vehicle less than 3 years old also come with a warranty. Thus the garage has in stock. Okay. তার মানে হচ্ছে যেই ভেহিকল গুলো হচ্ছে আপনার 3 ইয়ার্স ওল্ড অ্যান্ড আপনার ওয়ারেন্টি আছে অ্যান্ড যেগুলো অলরেডি গ্যারেজে স্টক আছে, সো সেগুলোই মেবি আমাদের সার্ভিস দিবে। দেখি ভেহিকল 1 কার সার্ভিসড ওয়ারেন্টি। সো এখানে দেখেন আম, দেখেন এই ওয়ারেন্টি নো ওয়ারেন্টি এগুলো কিন্তু হচ্ছে আমাদের এখানে যেই কালেক্টেড যে আমাদের ডেটা এখানে কিন্তু ছিল না। তাহলে ভেহিকল 1 এ কেন দিচ্ছে কি বলছে দেখি, ভেহিকল 1 সোর্স আর অলওয়েজ কার্স এন্ড অলওয়েজ কাম ফুললি সার্ভিসড, অলওয়েজ কাম ফুললি সার্ভিস। সো কার আর সার্ভিস, সো তাহলে যেহেতু এটা সার্ভিস করা, তো তার মানে এখানে আমাদের তার মানে তার মানে কিন্তু এটা আমাদের ওয়ারেন্টি ছিল, এই জন্য কিন্তু সার্ভিস করে দিছে। এরপরটা হচ্ছে ভ্যানস ইউজুয়ালি আনসার্ভিস, সো এইটাতে কিন্তু আমার সার্ভিস করা না, সো তার মানে আমাদের এটাতে কোনো ওয়ারেন্টি নাই তাই সার্ভিস করেনি।
পরেরটা তো হচ্ছে আমাদের ইউজুয়ালি সার্ভিসড, হ্যাঁ ইউজুয়ালি সার্ভিসড। সো এটা তো কিন্তু হচ্ছে আমাদের আচ্ছা না, এখানে দেখি পরেরটা হচ্ছে ভ্যান নো ও সার্ভিস। সো তাহলে এটাতে আমাদের ওয়ারেন্টি, আচ্ছা ভ্যানস আর ইউজুয়ালি, কনসেপ্ট এখানে প্যাচ লাগাইতেছে। আচ্ছা দেখি ভেহিকলস, আচ্ছা না এইগুলা হচ্ছে ভেহিকল 1 2 3 4, মানে এইগুলো হচ্ছে আমাদের এক একটা ভেহিকল। আর এইগুলো হচ্ছে আমাদের কি বলে, আমাদের সাপোজ আ গ্যাস সেলিং ভেহিকলস অবটেইনস দেম ফ্রম 3 সোর্স। আচ্ছা 3টে সোর্স থেকে হচ্ছে অবটেইন করে। সো ভেহিকল 1 দিছে কার যেটা সার্ভিসড, সেটাতে ওয়ারেন্টি থাকবে। এটা হচ্ছে ভ্যান নো সার্ভিস নো ওয়ারেন্টি, কার নো সার্ভিস বাট ওয়ারেন্টি দিছে, ওয়ারেন্টি দিছে। মোটর বাইক সার্ভিস ওয়ারেন্টি দিছে। তাহলে এখানে কনসেপ্ট যদি আমি এটা বলি যে এখানে কার অ্যান্ড অলওয়েজ কাম ফুললি সার্ভিসড, গাড়িটা হচ্ছে সবসময় তো ফুললি সার্ভিসড হয়ে আসে। এখন ইন কেস তাহলে যেহেতু গাড়িটা সবসময় সার্ভিসড হয়ে আসে, তার মানে কি দেখেন আমাদের এখানে কিন্তু ওই যে মেশিন লার্নিং কনসেপ্ট, লজিক্যাল থিঙ্কিং আছে যে কার যদি আপনার সবসময় সার্ভিসড হয়ে আসে, তার মানে কিন্তু আপনার কাছে গাড়ির ওয়ারেন্টি আছে, আপনার কাছে কি গাড়ির ওয়ারেন্টি আছে। সো এখন যদি আপনার গাড়িতে কোনো প্রবলেম হয়, তাহলে আপনি যদি গ্যারেজে আসেন, সো আপনাকে কিন্তু অবশ্যই সার্ভিস করে দিবে, তাই না? তাহলে গাড়ি যদি কখনো আপনার নো সার্ভিস অবস্থায় আসে, বাট আপনার কাছে তো ওয়ারেন্টি আছে, কারণ আপনি আগেও সার্ভিস করাইছেন, সো আপনার কাছে ওয়ারেন্টি আছে, সো তাহলে তখনও কিন্তু আপনাকে ওয়ারেন্টি সার্ভিস দিবে। ঠিক আছে, তাহলে কনসেপ্ট হচ্ছে এইটা। মোটর বাইকও সেম, যে মোটর বাইকে হচ্ছে আপনার আর ইউজুয়ালি সার্ভিস, আপনার সবসময় সার্ভিসই থাকে। সো এখন যদি আপনার কাছে, সো তাহলে হচ্ছে এখন যদি আপনার কাছে যদি ওই বা আপনার গ্যারেজ যদি আপনার মোটর বাইক আছে, সো আপনার ওয়ারেন্টি থাকবে। এরপর দেখি বলছে কামিং ইনটু স্টক ইন নেক্সট ফিউ ডেজ আর, কামিং টু স্টক ইন দ্য নেক্সট ফিউ ডেজ আর বিকল্প 5 কি আসছে, ফ্রম সোর্স 1 2 ইয়ার্স ওল্ড, ফ্রম আচ্ছা ফ্রম সোর্স 1 2 ইয়ার্স ওল্ড, ফ্রম সোর্স 3 4 ইয়ার্স ওল্ড, ফ্রম সোর্স 2 1 year old. Vehicle 1 2 3 and 4 are all labeled data since we know. হ্যাঁ ঠিক আছে, অল লেভেল ডেটা 1 2 3 4 আর অল লেভেল ডেটা, কারণ ওগুলো আমরা জানি। হ্যাঁ ঠিক আছে, ওগুলো আমরা জানি। হোয়াট টাইপ অফ ভেহিকল দে আর, whether they have been serviced, whether they have a warranty, they are fully defined and recognizable. ঠিক আছে, এটাও ঠিক আছে, আমরা এটা বুঝলাম যে কোন এইগুলো হচ্ছে কোন টাইপের ডেটা। এই যে এখানে মানে কোন টাইপের ভেহিকল, এই যে এখানে কার, ভ্যান, কার, মোটর বাইক, সো এখানে কিন্তু সব কিন্তু আপনার ভিজিবল। তারপর হচ্ছে ওয়েদার দে হ্যাভ বিন সার্ভিসড, তারা সার্ভিস করা হয়েছে নাকি হয় না, দেন হচ্ছে দে হ্যাভ আ ওয়ারেন্টি, তাদের ওয়ারেন্টি আছে নাকি নাই। সো এগুলো সবই কিন্তু হচ্ছে কি আমাদের লেভেল ডেটা। আমরা কিন্তু জানি আমাদের প্রত্যেকটা ডেটা, যে কার কিন্তু একটা ডেটা, সার্ভিসের একটা ডেটা, ওয়ারেন্টি ডেটা, সবই কিন্তু আমরা জানি। সো দেখেন এখানে সবগুলো হচ্ছে লেভেল করে, কিন্তু পয়েন্টটা যেটা বলছে ফ্রম সোর্স 1 2 ইয়ার্স ওল্ড, সো এইখানে কিন্তু আমাদের কোনো মানে কোনো কারের টাইপস, লাইক আমাদের কার, ভ্যান, মোটর বাইক, তারপরে হচ্ছে সার্ভিস করানো যাবে কিনা, ওয়ারেন্টি আছে কিনা, এই টাইপের কোনো কনসেপ্ট এখানে দেওয়া নাই। এই কি বলছে, হাউএভার vehicles 5 6 7 are unlabeled data since we do not know what type of data vehicle they are and we only know their source and age. আই থিঙ্ক তাহলে লেভেল ডেটার আনলেবেল ডেটার কনসেপ্টটা বুঝতে পারছেন কিন্তু এখান থেকে। সো এটাই হচ্ছে লেভেল ডেটা আর আনলেবেল ডেটার মেইন থিম। সো তাহলে এবার আসি আমরা, তাহলে এখানে আমাদের আর তেমন বেশি কোনো এক্সট্রা টপিক, ও দেখি এখানে দেখি এক্সট্রা টপিক আর কিছু লাগবে কিনা আমাদের। এখানে কিছু আমাদের লার্নিং কনসেপ্ট দিচ্ছে, সো আপনার কাজ হচ্ছে এইগুলো একটু জাস্ট একবার করে পড়বেন, তাহলে বুঝতে পারবেন যে এখানে কি বলতেছে। সো আমরা কাজ করি লেভেল ডেটা আর আনলেভেল ডেটার কিছু ফিচার নিয়ে আসি, আমরা জাস্ট 2 3টা করে ফিচার নিয়ে আসি। 2 রকম ফিচার নিয়ে হচ্ছে গিভ 2 মেজর ফিচার্স অন লেভেল ডেটা অ্যান্ড আনলেভেল ডেটা।
এই যে, ঠিক আছে। সো দেখেন এখানে লেবেলটা বলছে যে হ্যাজ আউটপুট লেভেল, স্বাভাবিক যে ইচ ডেটা পয়েন্ট ইনক্লুডস দ্য কারেক্ট অ্যান্সার টার্গেট ভ্যালু, ওই যে আমাদের ওখানে ছিল ওয়ারেন্টি, নো ওয়ারেন্টি ওইগুলো। আর এটা হচ্ছে আমরা সুপারভাইজ লার্নিং ইউজ করি। সো সুপারভাইজ লার্নিং, তারপর একটা হচ্ছে আমাদের আনসুপারভাইজ লার্নিং, আমাদের এটা হচ্ছে মেশিন লার্নিং এর টাইপ। সো এটা আমাদের সামনে আসতেছে। সো তাহলে এই দুটো আমাদের সামনে সিম্পলি অ্যাড করে দিয়ে এটা আপনি এখন পড়লেই বুঝে যাবেন, যেহেতু আপনি কনসেপ্ট বুঝে গেছেন। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি লেভেল ডেটা আর হচ্ছে আনলেভেল ডেটার কাহিনী শেষ। এবার আমরা যাবো হচ্ছে আমাদের টাইপস অফ মেশিন লার্নিং চলে যাব। টাইপস অফ মেশিন লার্নিং, সো আমাদের হচ্ছে দুই ধরনের আছে, একটা হচ্ছে সুপারভাইজড ডেটা, একটা হচ্ছে আনসুপারভাইজড ডেটা। সো এটা হচ্ছে সুপারভাইজড লার্নিং, আর এটা হচ্ছে আনসুপারভাইজড লার্নিং। সো আমরা সুপারভাইজ দিয়ে স্টার্ট করি। সুপারভাইজড লার্নিং, সো আমাদের বই ভাইতে কি বলছে দেখি। আমাদের বই ভাই বলতেছে supervised learning makes use of regression analysis and classification analysis. It is used to predict future outcomes based on past data. তারপরে হচ্ছে আনসুপারভাইজড লার্নিং বলছে systems are able to identify hidden patterns from the input data provided they are not trained using the right answer. সো তার মানে এখান থেকে আমরা এই যে সুপারভাইজড লার্নিং এর এখানে যে কনসেপ্টটা দেওয়া আছে আর আনসুপারভাইজড লার্নিং এর যে কনসেপ্ট দেওয়া আছে, এখান থেকে আমরা বুঝতেছি যে তাহলে সুপারভাইজড লার্নিং হচ্ছে আমাদের লেভেল ডেটা নিয়ে কাজ করে, আর আনসুপারভাইজড লার্নিং হচ্ছে আমাদের আনলেভেল ডেটা নিয়ে কাজ করতেছে। তাহলে এই দুটাকে যদি আমরা জাস্ট সিম্পলিফাই করে যদি আমরা একটু ডিফাইন করতে চাই, তাহলে আই থিঙ্ক এটা আমার জন্য আরো বেটার হবে। সো আসো আমরা তাহলে একটু সিম্পলিফাই করে ডিফাইন করি। সো সুপারভাইজড লার্নিং আমরা বলতে পারি ইন দিস লার্নিং the model is trained using label data, meaning that the correct output for each input is already known. So in this learning the model is trained using label data, so meaning that the correct output of each input is already known. That's simple concept. So আমরা এখানে আরেকটা পয়েন্ট এড করে দিই সুপারভাইজড লার্নিং এর জন্য। এখানে আবার গ্যাপ চলে আসছে কেন? সো এখানে বলতে পারি the main goal of this learning is to allow the system to run the relationship between input variables and output results so that it can accurately predict outcomes when new data is provided. খুবই সিম্পল জিনিস যে তাহলে এই লার্নিং কিন্তু হচ্ছে আমরা সিস্টেমে মানে এই সুপারভাইজ লার্নিং কনসেপ্টে আমরা সিস্টেমকে ওর মডেলকে আমরা যেভাবে ট্রেন করি, সেখানে যেটা হয় যে আমাদের যে ইনপুট ভ্যারিয়েবল আর আমাদের যে আউটপুট যেই রেজাল্টগুলো আছে, ওই ইনপুট ভ্যারিয়েবল আর আউটপুট রেজাল্টের মধ্যে হচ্ছে আমরা এমনভাবে হচ্ছে আমরা একটা রিলেশন আমরা ক্রিয়েট করে দেই যাতে করে হচ্ছে নিউ কোনো ইনপুট ডেটা যখন আসবে তখন হচ্ছে আমাদের মডেল যাতে অ্যাকুরেটলি যে কোনো আউটকাম আপনার প্রেডিক্ট করতে পারে। সিম্পল জিনিস। সো তাহলে আমরা
সুপারভাইজ লার্নিং এর তো এটা দেখলাম। আচ্ছা দেখি আমরা একটু কোয়েশ্চেন প্যাটার্ন দেখি, তাহলে বুঝতে পারবো যে আমাদের আর কি কি লাগবে। এই তো আর কিছু ফিচার জানতে হবে, এই ছাড়া কিছু না। দেখি কি বলছে, হাউ সুপারভাইজার এন্ড সুপার লার্নিং ডিফার ফ্রম ইচ আদার। দুইটা কিভাবে হচ্ছে আপনার একজন আরেকজন থেকে আপনার ডিফারেন্ট, সো এটা আমরা ইজিলি করতে পারবো। তো তাহলে হচ্ছে আমরা কিছু এক কাজ করি, আমরা কিছু মেজর ফিচার যদি নিয়ে আসি তাহলে আমার বেটার হয়। তিনটা করে ফিচার নেবো। সো গিভ 3 major features on supervised learning and unsupervised learning in shorter points. আচ্ছা আমরা একে বলি give without titles and make the points a little bit broader. বেশি বড় করে ফেলছে, make those point shorter. ঠিক আছে, এবার ঠিক আছে। Here separate with types. ঠিক আছে। আচ্ছা, সো তাহলে দেখেন সুপারভাইজ লার্নিং হচ্ছে আমাদের ইট ইজ ট্রেন ইউজিং লেভেল ডেটা উইথ নোন ইনপুট আউটপুট পেয়ার্স। ইট ইজ ইউজ ফর প্রেডিকশন টাস্ক লাইক ক্লাসিফিকেশন অ্যান্ড রিগ্রেশন। এই যে এই কনসেপ্টটা কিন্তু আমাদের এখানে বুকে ফার্স্টে বলা ছিল, হ্যাঁ, যে ক্লাসিফিকেশন, তারপরে ক্লাসিফিকেশন অ্যানালাইসিস আর হচ্ছে আমাদের রিগ্রেশন অ্যানালাইসিস। সো আমার এই কনসেপ্ট আমাদের সামনে আসতেছে, হ্যাঁ, এটা সামনে আসতেছে। ইটস পারফরমেন্স ইজ মেজার্ড বাই কম্পেয়ারিং প্রেডিকশনস উইথ অ্যাকচুয়াল রেজাল্টস। ঠিক আছে, সিম্পল থিং। সো এটাও বলি যে ইটস পারফরমেন্স মেজার্ড বাই কম্পেয়ারিং প্রেডিকশনস উইথ অ্যাকচুয়াল রেজাল্টস। তার মানে মেশিনের মধ্যে কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়াল মানে রিয়েল মানে 100% যে আমাদের যে এই আউটপুটটা আসা উচিত ওইটা তো থাকবেই। অ্যান্ড দেন হচ্ছে আমরা যেই নিউ ইনপুট আমরা দিব ওইখান থেকে হচ্ছে আমাদের যে আউটকামগুলো আসতে পারে ওইগুলোকে হচ্ছে আমাদের ওই অ্যাকচুয়াল যে আউটপুট তার সাথে কম্পেয়ার করে আপনাকে হচ্ছে একদম মানে যতটা সম্ভব অ্যাকুরেট একটা আউটকাম আপনাকে দেওয়ার ট্রাই করবে হচ্ছে আমাদের এই সিস্টেমটা। এটাই হচ্ছে আমাদের সুপারভাইজ লার্নিং এর মেইন তিনটা ফিচার। তো এখানে অ্যাড করে দেই পয়েন্টগুলা, পয়েন্টটিতেই অ্যাড করে দিই, আর কিছু করতে হবে না। এরপরে তাহলে আমরা আনসুপারভাইজড লার্নিং এ চলে আসি। আমাদের সুপারভাইজড লার্নিং আর কোনো কনসেপ্ট লাগবে কিনা দেখি, দেখতেছি না যদিও আর কোনো কনসেপ্ট লাগবে। সুপারভাইজ আনসুপারভাইজড লার্নিং, এরপরে দেখি আর কি আছে। রেইনফরমেন্স লার্নিং, ও চ্যাপ্টার আবার তো ডিপ লার্নিং এ চলে গেছে। সো ঠিক আছে, আমাদের এইটুকু যেটুকু দরকার এইটুকু আমরা দেখি। আর এরপরে তো আমাদের এমনি ওই যে ক্লাসিফিকেশন তারপর হচ্ছে রিগ্রেশন নিয়েও আমাদের ওখানে আমাদের কনসেপ্ট আসতেছে, সমস্যা নেই। সো আনসুপারভাইজড লার্নিং আমরা তো ডেফিনেশন, আচ্ছা ডেফিনেশন আমি লিখে নিই। সুপারভাইজড লার্নিং এরটা লিখছি, আমি এবার আনসুপারভাইজড লার্নিং লিখে নেই, আনসুপারভাইজড লার্নিং এরটা। সো আমরা বলতে পারি ইন দিস লার্নিং বলতে পারি the model is trained, আচ্ছা the model and simple system, the system is trained, the system is trained, the system is trained using unlabeled data, red color টা বিরক্ত লাগে, using unlabeled data, meaning that the correct answers are not provided during training. ব্যাস, এটা হচ্ছে আমাদের আনসুপারভাইজড লার্নিং এর মেইন কনসেপ্ট। সুপারভাইজ লার্নিং এর জন্য আমাদের যে মেশিনগুলো থাকবে আমরা সেখানে কিন্তু
আমাদের মেশিনকে কিন্তু আগে থেকে ট্রেন করে নিই, আমাদের আউটপুট যেগুলো আসবে মানে আমাদের অ্যাকচুয়াল যে আউটপুটটা আসবে ওই আউটপুট আর ইনপুটের যেই ভ্যারিয়েশনগুলো থাকবে আমাদের কি 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 ধরনের ইনপুট আসতে পারে, সো ওই কি কি ধরনের ইনপুট আসতে পারে ওই ইনপুটের ভ্যারিয়েশনগুলোর সাথে হচ্ছে আমাদের অ্যাকচুয়াল যে যে আউটপুটটা আসবে ওইটাকে নিয়ে হচ্ছে আমরা কিন্তু একসাথে ট্রেন করি কোথায়, আমরা সুপারভাইজ লার্নিংয়ে। আর আনসুপারভাইজ লার্নিংয়ে হচ্ছে আমরা কোনো ওই ট্রেনিংটা আমাদেরকে দেওয়া হয় না, মানে আমাদের সিস্টেমে আমরা কোনো ট্রেনিং করাই না যে আমাদের ইনপুট যেগুলো আমরা দেবো ওইগুলো থেকে হচ্ছে আমাদের কি ধরনের পসিবল আউটপুট আসতে পারে, আমরা আমরা এটার উপর কোনো ট্রেনিং আমরা কিন্তু আমাদের আনসুপারভাইজ লার্নিং সিস্টেমকে আমরা দেই না। এই জন্যই হচ্ছে ছোট্ট একটা ঝামেলা এখানে বাঁধতে পারে। সো দেখি তাহলে আমরা এখানে যেটা হয়, সো এখানে আমরা বলতে পারি যে instead of predicting known outputs মানে বলা যায় যে আপনার instead of supervised learning, বাট এখানে তো আমরা আর কম্পেয়ার করতেছি না, তো এখানে বললাম যে instead of predicting known outputs the system attempts to discover hidden patterns, relationships or structures within the data. So তার মানে হচ্ছে নিউ কিছু প্যাটার্ন ও নিউ কিছু আপনার স্ট্রাকচার হচ্ছে আমাদের এই ডিসকভার করবে হচ্ছে কি আমাদের এই আনসুপারভাইজ লার্নিং। সো এই হচ্ছে আনসুপারভাইজ লার্নিং এর মেইন কনসেপ্ট কিন্তু হচ্ছে এইটা। সো তাহলে এইটা হচ্ছে বেসিক্যালি আমরা বলা যায় যে আমাদের ক্লাস্টারিং কনসেপ্টে কিন্তু আমরা এটা ইউজ করি, মানে ক্লাস্টারিং টাইপের যে কাজগুলো আছে। সো এটা আমাদের বলতে গেলে আমাদের সামনে দেখবো যে এই ক্লাস্টারিং জিনিসটা কি, এটা সামনে আসতেছে, বাট আমাকে মেইন কনসেপ্টটা তো জেনে রাখি। এবার হচ্ছে আমরা আমাদের আনসুপারভাইজ লার্নিং এর ওই পয়েন্টগুলো নিয়ে আসি, সেটা এখন পড়লে বুঝে যাবেন, এই পয়েন্টগুলো এখন আপনি পড়লেই বুঝে যাবেন যে আমরা যা বলছি এখানেও তাই সেম জিনিস। সো এখানে আমার আর বলার মতো কিছু নাই, পয়েন্টগুলো অ্যাড করে দিলাম। ওকে ডান। সো আনসুপারভাইজ লার্নিং আমাদের গেল, এরপর হচ্ছে আমাদের রেইনফোর্সমেন্ট লার্নিং। আমাদের তো আরো দুইটা ছিল, এখানে লিখে নেই। আর এটা হচ্ছে আমাদের রেইনফোর্সমেন্ট লার্নিং, আর এটা হচ্ছে আমাদের সেমি সুপারভাইজ লার্নিং। সেমি সুপারভাইজ লার্নিং। সো এবার আমরা দেখবো হচ্ছে রেইনফোর্সমেন্ট লার্নিং। রেইনফোর্সমেন্ট লার্নিং। সো রেইনফোর্সমেন্ট লার্নিং এর মেইন থিমটা বলি, মনে করেন যে আমরা কিন্তু কি বলা যায়, আমরা যখন কোনো গেম খেলি, হ্যাঁ আমরা যদি এআই সিস্টেম বেস কোনো গেম যদি বা সিম্পল বলি, ধরেন যে আমাদের কিন্তু এখন আমাদের রাইট নাও আমাদের এই মডার্ন ওয়ার্ল্ডে কিন্তু এখন এমন কিছু গেম আছে যে গেমগুলো কিন্তু হচ্ছে আপনাকে কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু আপনাকে কিন্তু এটা কিন্তু আপনাকে ইনপুট করতে হচ্ছে কন্টিনিউয়াসলি, অ্যান্ড আপনার কিন্তু ডিফারেন্ট ইন্টারাকশনের উপর বেস করে কিন্তু আপনাকে ডিফারেন্ট ইনপুট কিন্তু আপনাকে দিতে হবে। তার মানে এখানে কিন্তু আপনি কি টাইপসের ইনপুট দিবেন, বাট এরকম যে আপনি কখন কোন দিকে মুভ করবেন, কখন আপনি শুট করবেন, আপনি কখন হচ্ছে আপনি একটা গ্রেনেড আপনি থ্রো করবেন, আপনি কিন্তু জানেন না। এটা তার মানে এটা কিন্তু ডিপেন্ড করতেছে যে কখন হচ্ছে আপনার এনিমি আপনার সামনে আসতেছে। সো এনিমি কখন সামনে আসবে বা কখন কি ঘটতেছে এইসব কিছুর বেস করে মানে আপনার কিন্তু মানে মানে কন্টিনিউয়াসলি আপনার একটা ইন্টারেকশনের উপর বেস করে কিন্তু হচ্ছে আপনার এই ইনপুটটা কিন্তু চেঞ্জ হচ্ছে, ইনপুট ভ্যারিয়েশন কিন্তু চেঞ্জ হচ্ছে, ইনপুট এটা কিন্তু আপনার চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। সো সেম থিং কিন্তু আমরা রোবটও বলতে পারি। দেখেন রোবট কিন্তু হচ্ছে আমাদের একরকম একটা বলা যায় যে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড একটা মেশিন কিন্তু। সো আমাদের রোবটের টাস্ক কিন্তু ফিক্সড। সো রোবটকে কিন্তু হচ্ছে যখন আমরা কোনো টাস্ক দেই ওই টাস্কটা যদি রোবট আমাদেরকে করে দেয়, করে দেওয়ার পর রোবটকে যদি আমরা কোনো একটা ফিডব্যাক দিই যে না তুমি এই কাজটা ভালো করতে পারছো বা এই কাজ তুমি এইভাবে করলে আরো ভালো হতো। ধরেন আপনি রোবটকে বলছেন যে তুমি এখন আমার ঘরটা তুমি ঝাড়ু দিয়ে দাও, রোবট হচ্ছে আপনার ঘরটা ঝাড়ু দিয়ে দিল। এখন কোনো এক জায়গায় একটু ঝামেলা হয়েছে বা
এখন একটু ময়লা আছে, আপনি রোবটকে বলেন যে তুমি এই এখন থেকে হচ্ছে এই ঘরটা তুমি এইভাবে ঝাড় না দিয়ে তুমি ওইভাবে ঝাড় দিবা, তাহলে তোমার এই ঘরটা আরো বেশি ক্লিন হবে। তাহলে কি হলো যে রোবট কিন্তু আপনার কাছ থেকে একটা ফিডব্যাক পেলো, রোবট কিন্তু আপনার কাছ থেকে একটা ফিডব্যাক পেলো, বাট আপনার কাছ থেকে ফিডব্যাক পেয়েও কিন্তু রোবট কিন্তু সেম কাজটাই করবে, বাট আরো মানে একটা গুড প্র্যাকটিসও করবে করবে, মানে আরো একটা মানে সিস্টেমেটিক একটা ম্যানার ওয়েতে কিন্তু করবে। তার মানে এখানে রোবট কিন্তু সেম কাজটাই করতেছে, বাট ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যারিয়েশনে ডিফারেন্ট ওয়েতে করতেছে, কারণ আপনার কাছ থেকে কিন্তু সে ডিফারেন্ট ডিফারেন্ট ফিডব্যাক পাচ্ছে, তাই কিন্তু সে কিন্তু সেম কাজটাই করছে, তার কাজের টাইপ কিন্তু চেঞ্জ হচ্ছে না, তার মেইন কাজটা কিন্তু হচ্ছে কি আপনার ঘর ঝাড়ু দেওয়া, কিন্তু সে কিন্তু ওই ঘর ঝাড়ু দিচ্ছে বাট ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে, কারণ সে আপনার কাছ থেকে ডিফারেন্ট ডিফারেন্ট ফিডব্যাক পাচ্ছে। সো এইটাই হচ্ছে আমাদের রেইনফোর্সমেন্ট লার্নিং এর মেইন কনসেপ্ট। সো তাহলে এখানে আমরা যদি একটু ডিফাইন করি, তাহলে এখানে বলতে পারি যে ইন দিস লার্নিং আমরা বলতে পারি দ্য সিস্টেম লার্নস বাই interacting with an environment and receiving feedback in the form of rewards or penalties. পেনাল্টিসটাও হয়তো হয়তো বোঝেন যে যখন কিন্তু কোন একটা মেশিন যখন ওর মেশিন না ধরেন যে এই পেনাল্টিস ওয়ার্ডটা কিন্তু মানে আমরা কিন্তু অনেকে বলা যায় যে আমাদের কি বলা যায় এটাকে হচ্ছে আমরা নেগেটিভ ফিডব্যাকও বলতে পারি, পজিটিভ ফিডব্যাক আর হচ্ছে নেগেটিভ ফিডব্যাক। পজিটিভ ফিডব্যাককে আমরা বলি হচ্ছে রিওয়ার্ড, নেগেটিভ ফিডব্যাক আমরা কি বলি পেনাল্টি বলি। আই থিঙ্ক বুঝতে পারছেন। যেমন আমাদের ফুটবলে যখন একটা আচ্ছা মতো একটা ফাউল যদি হয় আমাদের ডি বক্সের মধ্যে, সো আমাকে কি দিবে, আমাকে না মানে এই অপোনেন্ট টিমকে দিবে পেনাল্টি দিবে। সো তার মানে এই পেনাল্টিটা কিন্তু হচ্ছে আমাদের অপোনেন্ট টিমের জন্য কিন্তু হচ্ছে আপনার খুবই একটা কষ্টের একটা বিষয়। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে তাহলে আমাদের যেই রোবটগুলো যখন আপনার ওই কাজ করবে, ধরেন যে আপনার রোবট যখন আপনার ঘর ঝাড় দিবে, সো আপনার ঘর যে ঠিকভাবে ঝাড় দেয়, সো তাহলে তখন তখন আপনি যদি আপনার রোবটকে যদি কোনো পজিটিভ ফিডব্যাক দেন, তাহলে তাহলে তখন কিন্তু আপনার তখন কিন্তু হচ্ছে আপনার ওইটা হবে রিওয়ার্ড। আর আপনি যখন রোবটকে বলেন এই তুমি এটা কিভাবে ঝাড় দিচ্ছ, তোমার এটা ভালো হয় না, তোমার এভাবে করতে হবে, এভাবে করতে হবে, তুমি এত পিছুকে ঝাড় দিচ্ছ, আপনি মানে জাস্ট মানে এই টাইপের এই যে যে আপনার ভয়েসগুলা, এখন রোবট কিন্তু আপনার ভয়েস কিন্তু আপনার রিকগনাইজ কিন্তু করতে পারে। আপনি যদি ভুলভাল কিছু বলেন বা আপনি যদি একটু রাগারাগি করেন, রোবট কিন্তু কিন্তু এখন ওইটাও কিন্তু বুঝতে পারবে। মানে রোবট যদি খুব মানে একটু বেশি আপনার ইন্টেলিজেন্স হয়, তো ইন দ্যাট কেস কিন্তু আপনি যেই রাগারাগিগুলো করতেছেন বা আপনি যেই নেগেটিভ ফিডব্যাক দিচ্ছেন, তাহলে ওইটাকে হচ্ছে আমরা পেনাল্টি বলি ফর রোবটস। সো যাক, এটাই হচ্ছে রেইনফোর্সমেন্ট লার্নিং এর মেইন কনসেপ্ট। সো আমরা এখানে আরেকটা কি বলে আর সেন্টেন্স আমরা অ্যাড করতে পারি। খালি এটা সরে যাচ্ছে কেন, খুবই ঝামেলার এটা। সেখানে আরেকটা পয়েন্ট আমরা অ্যাড করতে পারি যে the goal of the system is to learn which actions produce the best long term outcomes. I think বুঝতে পারছেন, কজ আপনার ওই যে বললাম আপনার যে রোবটের কাজ হচ্ছে সে শুধু ঘর ঝাড় দেবে, কিন্তু এখন তার ঘর ঝাড় দেওয়া যদি ভালো না হয়, তাহলে আপনি তাকে যত বেশি পজিটিভ হোক আপনার মানে আপনার যত বেশি পজিটিভ ফিডব্যাক হোক আর আপনার নেগেটিভ ফিডব্যাক হোক, আপনি যত বেশি আপনি ফিডব্যাক দিবেন আপনার রোবটের ওই সেম কাজ করার ভ্যারিয়েশন কিন্তু আপনার আস্তে আস্তে চেঞ্জ হবে। সো এবার চেঞ্জ তা আপনি আপনার রোবটের ওই ঘর ঝাড়ু দেওয়ার আপনার কাজের আপনার প্রসেস আপনি চেঞ্জ করবেন, এর মানে কি, মানে হচ্ছে আপনি ট্রাই করবেন যে আপনার ওই কাজটাই যেন হচ্ছে সে আপনার বেস্ট আর লং টার্ম একটা ওয়েতে করতে পারে। ব্যাপারটা কিন্তু হচ্ছে এই। সো এটাই হচ্ছে আমাদের রিইনফোর্সমেন্ট লার্নিং এর মেইন কনসেপ্ট গেল। এবার হচ্ছে আমরা জাস্ট কিছু ইয়ে দেখে নেই, তিনটা করে ফিচার পয়েন্ট দেখে নেই। এত ঠিক করি তাও ঠিক হয় না, খুব ঝামেলা। একটু ওয়েট, আমি একটু উপরে দেখে সব ঠিক আছে কিনা। এদিকে সব ঠিক আছে, এদিকে ঠিক আছে, এদিকে ঠিক আছে, এদিকে ঠিক, এগুলো উপরে উঠে আসবে।
ঠিক আছে, এগুলো নিচে নেওয়া যাবে। ঠিক আছে, সেভার রিইনফোর্সমেন্ট লার্নিং এর হচ্ছে আমরা কি তিনটা মেইন পয়েন্ট নিয়ে আসি। সো এখানেও মধ্যে রিইনফোর্সমেন্ট লার্নিং দেখি আমাকে কিভাবে পয়েন্টগুলো দেয়, বেশি বড় করে দিয়ে দিচ্ছে, বলেছে মেক ইট লিটল বিট শর্টার। ঠিক আছে, সো দেখেন এখানে কি বলছে, ইট লার্নস বাই ইন্টারেক্টিং উইথ অ্যান এনভায়রনমেন্ট ইউজিং রিওয়ার্ড এন্ড পেনাল্টিজ, ইট এইমস টু ম্যাক্সিমাইজ লং টার্ম রিওয়ার্ডস, ইট ইমপ্রুভস ডিসিশনস থ্রু ট্রায়াল অ্যান্ড এরর ওভার টাইমস। সো এটা কিন্তু সেম, কারণ আপনি যত বেশি ফিডব্যাক দেবেন সে কিন্তু হচ্ছে তার প্রিভিয়াস যে আপনার মিস্টেকগুলো ছিল ওইগুলো থেকে কিন্তু সে কিন্তু হচ্ছে আপনার লার্নিং করে কিন্তু নেক্সট টাইম যখন সে আপনার কোনো ডিসিশন নেবে তখন তখন ওইগুলো কিন্তু হচ্ছে আপনার আরো পারফেক্টলি নেবে কিন্তু। সো তাহলে এখানে কিন্তু আপনার এরর টাইমটা কিন্তু আপনার আস্তে আস্তে কমে যাবে। সো এটাই হচ্ছে আমাদের এখানে রিইনফোর্সমেন্ট লার্নিং এর মেইন কনসেপ্ট। সেগুলো আমি এখানে অ্যাড করে দেই। করে দিলাম, গেল রিইনফোর্সমেন্ট লার্নিং গেল। এইবার হচ্ছে আমাদের বাকি থাকলো হচ্ছে সেমি সুপারভাইজড লার্নিং। সো সেমি সুপারভাইজড লার্নিং এ যদি আমরা আসি তো দেখি আমাদের বুকেও এখানে এটা নিয়ে কতটুকু আছে। ও এখানে দিচ্ছে রিওয়ার্ড এন্ড পানিশমেন্ট। ঠিক আছে, আমরা পানিশমেন্টটা ইউজ করব, সমস্যা নেই, পানিশমেন্টটা আমরা ইউজ করতে পারি। লিখে দিই রিওয়ার্ড এন্ড পানিশমেন্ট, সো রিওয়ার্ডটা আর জায়গায় দিয়ে দেই, রিওয়ার্ড এন্ড পানিশমেন্টস। যাই হোক, সো এরপরে দেখি আমাদের সো আমাদের এখানে কি বলছে দেখেন, সেমি সুপারভাইজড লার্নিং মেক্স ইউজ অফ লেবেল আনলেবেল ডেটা টু ট্রেন। ও তাহলে এখানে হচ্ছে আমরা দুই ধরনের ডেটা আমরা ইউজ করতেছি, অ্যালগরিদম দ্যাট ক্যান ইন্টারঅ্যাক্টিভলি কোয়েরি দ্য সোর্স ডেটা অ্যান্ড প্রডিউস আ ডিজায়ার্ড আউটপুটস। তো তাহলে এইখানে হচ্ছে ব্যাপারটা, মানে আমি বলি সুপারভাইজড লার্নিং এর মেইন থিম হচ্ছে যে দুইটাকে হচ্ছে কম্পেয়ার করবে, যে আমরা যে ইনপুট ডেটা দিব ওইটার উপর বেস করে হচ্ছে আমাদের সিস্টেম দেখবে যে কোনটা ইউজ করলে হচ্ছে আপনার মানে টাইম কম লাগবে, আপনার কস্টও কম লাগবে, আর আপনার মানে খুব ফাস্ট কাজ করবে। কারণ দেখা যাবে যে মাঝে মাঝে হচ্ছে আপনার লেভেলড ডেটা ইউজ করলে হচ্ছে আপনার টাইম কম লাগবে, ফাস্ট কাজ করবে, কস্ট কম লাগবে, আবার মাঝে মাঝে দেখা গেলো আনলেভেল ডেটা ইউজ করলে মানে আপনার কম এই কম্পারেটিভলি হচ্ছে আপনার দেখা যাবে যে আপনার ওই টাইম কম লাগবে, ফাস্ট কাজ করবে, কষ্ট কম লাগবে। কিন্তু আপনার কিন্তু আনলেভেল যে ডেটাতে কিন্তু আমাদের অলওয়েজই কস্ট কম লাগে, কিন্তু মেইন থিমটা ডিপেন্ড করে হচ্ছে আমাদের টাইমের উপর আর হচ্ছে আমাদের ফাস্টার এক্সিকিউশনের উপর। ঠিক আছে, আবার দেখা যাবে যে মাঝে মাঝে কিন্তু আপনার কোনো একটা প্রবলেম সলভের জন্য অর কোনো একটা ইনপুট ডেটা থেকে আপনার পসিবল আউটকামের জন্য দেখা গেল যে লেভেল ডেটা আর হচ্ছে আপনার আনলেভেল ডেটা দুইটাই কিন্তু আপনার এই একসাথে কম্বাইন করে ইউজ করতে পারে। ঠিক আছে, দেখেন দেখেন এরপরে কি বলছে দেখেন, ইট মেক্স অ্যাজ মাচ ইউজ অফ আনলেভেল ডেটা অ্যাজ পসিবল সিন্স আনলেভেল ডেটা ইজ লেস এক্সপেন্সিভ এন্ড দ্য লেভেল ডেটা হোয়েন ক্যারিং আউট ক্যাটাগরাইজেশন। তাহলে এইখানে ওই যে ওই ফার্স্ট যেটা বললাম যে এখানে ব্যাপারটা এই না যে সবসময় হচ্ছে আনলেভেলটা ইউজ করবে, তবে মানে মোস্ট অফ দ্য কেস হচ্ছে আপনার আনলেভেল দিয়ে হচ্ছে আপনার প্রসেসটা করবে, কারণ আপনার ওই যে লেস এক্সপেন্সিভ। কিন্তু এখন ধরেন যে আপনি যেই ডেটা আপনি ইনপুট করছেন ওইটাকে হচ্ছে আপনার আনলেভেল দিয়ে হচ্ছে প্রসেস করলো, কিন্তু এরপরে কিন্তু আপনাকে লেভেল দিয়ে কিন্তু আপনার ওটাকে কিন্তু ওই যে ক্যাটাগরাইজ করতে হবে, যে মানে আমরা কোন মডেলে হচ্ছে আমরা আমাদের এই আউটকামটা শো করবো। সো ওইটাই এখানে বলছে যে ইট মেক্স অ্যাজ মাচ ইউজ অফ আনলেভেল ডেটা অ্যাজ পসিবল, বিকজ এটা হচ্ছে আমাদের বেশি মানে বেশি না, এটা হচ্ছে আমাদের অনেক কম এক্সপেন্সিভ, অ্যান্ড দেন হচ্ছে লেভেল ডেটা আমরা ইউজ করতে পারি যদি আমাদের ক্যাটাগরাইজেশন করার লাগে তখন।
ঠিক আছে? সো এই হচ্ছে বলতে গেলে আমাদের এটা এখানে লাস্টে বলছে যে আই স্মল অ্যামাউন্ট অফ লেভেল ডেটা ইজ ইউজড কম্বাইন উইথ লার্জ অ্যামাউন্টস অফ আনলেবেল ডেটা। ঠিক আছে? তো আমার এটা হচ্ছে মেইন থিম যে আমাদের মানে আনলেবেল ডেটা আমাদের বেশি ইউজ হচ্ছে, আর লেবেল ডেটা আমাদের জাস্ট ইউজ হচ্ছে যখন হচ্ছে আমরা ওই যে কি বলে ক্যাটাগরাইজেশন আমরা আমরা করতে যাচ্ছি। তাহলে এখানে আমরা যদি এখন নোট ডাউন করি সেমি সুপার লার্নিং এর মেইন এটা যদি লিখি আমরা, সো in this learning the system combined both labeled and unlabeled data during the training process. In this learning, the system combined both labeled and unlabeled data during the training process. So আমরা একটা পয়েন্ট অ্যাড করে দেই, the method is used because label data is often expensive or difficult to obtain, while unlabeled data is usually available in large quantities. Yes. সো তাহলে এটা গেল হচ্ছে আমাদের সেমি সুপারভাইজড লার্নিং এর মেইন কনসেপ্ট। হচ্ছে আমাদের এটা পয়েন্ট লাগবে, সো আমরা পয়েন্ট নিয়ে আসি। সেমি সুপারভাইজড লার্নিং এখানে বলছে ইট ইউজ আ কম্বিনেশন অফ লেবেল এন্ড আনলেবেল ডেটা ট্রেনিং, ইট ইমপ্রুভস লার্নিং অ্যাকুরেসি ওয়েন লেবেল ডেটা ইজ লিমিটেড। এই যেখানে বলছে ইট ইমপ্রুভ লার্নিং অ্যাকুরেসি ওয়েন লেবেল ডেটা ইজ লিমিটেড। সো আমার লেবেল মানে আমার এটা তো সিম্পল কনসেপ্ট যে আপনার কাছে যদি লেভেল ডেটা কম থাকে তার মানে কিন্তু আপনি কিন্তু ইনপুট মানে আমাদের যে ইনপুট ভ্যালুগুলো থাকবে ওইগুলো কিন্তু আমরা মানে ওই ইনপুট ভ্যালুগুলোর ব্যাপারে কিন্তু আমরা বেশি কিছু জানি না। তার মানে আপনার কিন্তু বেশি বেশি করে আপনাকে কিন্তু লার্নিং করতে হবে ওই ইনপুট ভ্যালুগুলো থেকে। সো সেটা এখানে বলছে যে ইট ইমপ্রুভস লার্নিং অ্যাকুরেসি ওয়েন লেভেল ডেটা ইজ লিমিটেড, ইট রিডিউসেস দ্য কস্ট অ্যান্ড এফোর্ট অফ ফুললি লেবেলিং লার্জ ডেটা সেটস। সো তাহলে এখানে অ্যাড করে দিচ্ছি। লাস্ট পয়েন্টটাতে যেন কি বলছে, ইট রিডিউসেস দ্য কস্ট অ্যান্ড এফোর্ট অফ ফুললি লেবেলিং লার্জ ডেটা সেট। কেন? কারণ দেখেন আপনি যখন আনলেবেলড ডেটা দিয়ে হচ্ছে আপনি আপনার ফুল প্রসেসটা করবেন এন্ড লাস্টে যে হচ্ছে আপনি জাস্ট ওইগুলোকে লেভেল করে হচ্ছে আপনি আউটপুটটা দিবেন। তাহলে এখানে কি হলো যে আপনার কিন্তু ওই মানে কম কস্টে কিন্তু হচ্ছে আপনার পসিবল আউটকাম কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। সেই জন্য আমরা এখানে বলছি ইট রিডিউস দ্য কস্ট এন্ড এফোর্ট অফ ফুললি লেভেলিং লার্জ ডেটা সেটস। সেই হচ্ছে আমাদের চারটা মেইন মেশিন লার্নিং এর কনসেপ্ট, সুপারভাইজড লার্নিং, আনসুপারভাইজড লার্নিং, রিইনফোর্সমেন্ট লার্নিং আর হচ্ছে সেমি সুপারভাইজড লার্নিং। সো আই থিঙ্ক এটা বুঝতে পারছেন, আর এখানে কমপ্লেক্স কিছু নাই। সো আমাদের এই ক্লাসটা মোটামুটি এই পর্যন্তই থাকবে, কারণ এটা একটু ভালো করে হচ্ছে আপনাকে এটা মাথায় ঢুকাতে হবে। হ্যাঁ, আর নেক্সট ক্লাস হচ্ছে আমরা ডিপ লার্নিং নিয়ে দেখব। আর ডিপ লার্নিং এর পরে হচ্ছে আমাদের মেবি আরো 2টা ক্লাস লাগবে, কারণ ডিপ লার্নিং এর পরে হচ্ছে আমাদের ওই যে ব্যাক ব্যাক প্রোপাগেশন আছে, তারপর হচ্ছে রিগ্রেশন আছে, আমাদেরকে ওগুলো দেখতে হবে। সো ওই ডিপ লার্নিং এর সাথে হচ্ছে আমরা ওগুলো দেখে ফেলবো। আর তারপরে একটা ক্লাস হচ্ছে আমরা এই কোশ্চেনগুলো একটু দেখবো, সলভ করার ট্রাই করবো। এরপর হচ্ছে আমি এই চ্যাপ্টারে একটা এক্সাম নিবো ইনশাল্লাহ। তো দেখি আমি আজকের মধ্যে আরো 2টা ক্লাস দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ।